আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমাদের প্রত্যেক দিন যে গাইডলাইন ভিডিওগুলো আপলোড হয়, আমরা কিন্তু অল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। পরবর্তীতে গাইডলাইন দেওয়া শুরু করেছি, অর্থাৎ যা যা প্রয়োজন এভরিথিং আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেক দিনের এই গাইডলাইন ভিডিওগুলো কোনো শিক্ষার্থী যদি রেগুলার দেখে, একটার পর একটা কি করতে হবে এভরিথিং তো আমরা গাইডলাইনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। কোনো শিক্ষার্থী যদি রেগুলার দেখে এবং সে অনুযায়ী যদি সামনের কয়টা দিন স্টাডি করতে পারে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টে সে খুব সহজেই অল্প সময়ে একটা A+ প্রিপারেশনের পরীক্ষার হলে যেতে পারবে এবং A+টাও কনফার্ম করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্স। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে কিভাবে সহজে A+ নিশ্চিত করবে সে বিষয়ে আলোচনা করেছি। পরবর্তীতে ইংরেজি প্রথম দ্বিতীয় নিয়েও আলোচনা করেছি, কালকে রাত্রে আমরা আইসিটি নিয়েও আলোচনা করেছি। এখন আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে এইচএসসি 26 এর এই গাইডলাইন পর্ব আমাদের শেষ হয়ে যাবে এবং সাজেশন পর্ব তো অলরেডি আমরা শেষ করেই ফেলেছি। আমাদের এই টোটাল ভিডিওগুলো যখন একটা শিক্ষার্থী দেখবে, সেই অনুযায়ী তার কাজগুলো শেষ হওয়া মাত্রই সে এতটুকু নিশ্চিত হবে যে আমার সিলেবাসটাও শেষ, এইচএসসি 26 পরীক্ষার জন্য আমার প্রিপারেশনটাও কমপ্লিট। প্রথমত গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই, আমাদের 4টা জিনিস জাস্ট কমপ্লিট করতে হবে। মানে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে A+ কনফার্ম করার জন্য এই 4টা বিষয় মাথায় নিয়ে সেই অনুযায়ী যদি সামনের কয়েকদিন কমপ্লিট করতে পারি, তাহলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3টা গ্রুপের শিক্ষার্থীরাই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। প্রথমত 1 নম্বরে সেটা হচ্ছে আমাদের এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টে একটা প্লাস পয়েন্ট আছে, কি বলতো? প্র্যাকটিক্যাল, যেটা বিজ্ঞান বিভাগের জন্য একটা হিউজ অপরচুনিটি। অর্থাৎ প্র্যাকটিক্যাল আমাদের টোটাল 25 নাম্বার। আমরা যদি ইচ্ছা করি এই প্র্যাকটিক্যালের ভিতর প্র্যাকটিক্যালে 25-এ 25 পেতে পারি, সেটা কলেজ পরীক্ষাতে প্লাস বোর্ড পরীক্ষাতেও। এখন বলতে পারো ভাই কিভাবে? প্র্যাকটিক্যালে কি আসলে শিক্ষকরা 25-এর ভিতর 25 দেয়? অবশ্যই দেয়, মাস্ট বি দেয়। প্র্যাকটিক্যালে আমাদের কয়েকটা ধাপে ধাপে নাম্বার আছে। কিভাবে? যেমন মৌখিক পরীক্ষার উপর থেকে আমাদের 5 নাম্বার দেয়। এই 5 নাম্বার ব্যতীত আদার্স যে 20 নাম্বার আছে, এই টোটাল 20 নাম্বার হচ্ছে আমাদের পরীক্ষার উপর ডিপেন্ড করে। পরীক্ষার কয়েকটা স্টেপ আছে, সেগুলো কমপ্লিট করার পর খাতাটা জমা দেওয়ার পর ওইখান থেকে 20 নাম্বার দিবে। ওই 20 নাম্বারে কোনো নাম্বার শিক্ষক কাটতে পারবে না, কারণ কি যখন তুমি প্র্যাকটিক্যালটা কমপ্লিট করে খাতা জমা দিবে, তখন ওইখানে তুমি ধরে রাখো 20 পেয়ে গেছো। মেইনলি প্রবলেম হয় 5 নিয়ে। কোন 5 বলো তো? মৌখিকের যে 5 আছে, এখানে কেউ 21 পায়, কেউ 20 পায়, কেউ 22 পায়, কেউ 24 পায়, কেউ 25 পায়। কিন্তু আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25-এর ভিতর 25 পেয়েছিলাম। এখন বলতে পারো কিভাবে 25 পেয়েছিলেন? 25 পেয়েছিলাম আমি আমার যে লিখিত অংশটা সেটা কমপ্লিট করার পর ওইখানে তো আমার 20 কনফার্ম। আর যে 5 ছিল না, ওই 5 আমি সুন্দর একটা টেকনিক খাটিয়েছিলাম। খাটানোর পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে 5টার ভিতর আমি 5টা প্রশ্নের অ্যান্সারই করেছি। পরবর্তীতে ওই 5ও আমি কনফার্ম করেছি। আমি টোটালি 25-এর ভিতর 25 পেয়েছি, শিক্ষক 1 নাম্বারও কাটতে পারে নাই। এখন তোমরা যে বিষয়টা করবে, সেটা যদি কলেজ পরীক্ষাতে হয় তাহলে সেম প্রসেস অ্যাপ্লাই করবে, আর যদি বোর্ড পরীক্ষা হয় সেম প্রসেস অ্যাপ্লাই করবে। সাধারণত প্র্যাকটিক্যালের যে 20 আছে, শিক্ষকের সাথে একটু সুসম্পর্ক রাখলে, যে শিক্ষকরা নাম্বার বসাবে তার সাথে একটু সুসম্পর্ক রাখলে এখানে 20-এর ভিতর 20 পাওয়া যায়। কোনো শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। মেইনলি যে 5 নিয়ে প্রবলেম হয়, সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে শিক্ষকরা আমাদের প্রশ্ন ধরে থাকে, মানে কোশ্চিন ধরে থাকে, 1 জন 2 জন 3 জন, মানে প্রথম জনকে একরকম প্রশ্ন ধরে, দ্বিতীয় জনকে একরকম প্রশ্ন ধরে, 3 নাম্বার জনকে ওই আবার সেম প্রশ্ন ধরে। মানে কোশ্চিন প্যাটার্নটা ঘুরিয়ে পেঁচিয়ে ওই সেম কোয়ালিটির প্রশ্ন 1 2 3 আবার ওই সেম, 1 2 3 আবার ওই সেম। আমি কি করেছিলাম, আমার আগে যখন 2-3 জন মৌখিক পরীক্ষা দিল, ওরা বেরিয়ে আসার পর আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছিলাম, এই তোমাকে কি কি প্রশ্ন ধরেছে? পরবর্তীতে ও প্রশ্নগুলো বলেছে, সেই সাথে আমি উত্তরটাও বের করেছি। দ্বিতীয় জন প্রশ্নগুলো বলেছে, উত্তরটা বের করেছি। 3 নাম্বার জন প্রশ্নগুলো বলেছে, উত্তরটা বের করেছি। পরবর্তীতে আমি যখন গেলাম দেখলাম ওই যে 3 জনকে কোশ্চিন করেছে, ওর ভিতর থেকেই আমাকে কোশ্চিন ধরেছে এবং আমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার সহজভাবে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখবে যে 20-এর ভিতর 20 ওটা আমরা পাবোই। কিন্তু আর যে বাড়তি 5 নাম্বার আছে, অনেক সময় 1 নাম্বারের জন্য A+টা মিস হয়ে যায়, অনেক সময় 1 নাম্বারের জন্য ফেল চলে আসে। এই জন্য 1 নাম্বারও মিস করা যাবে না। 5-এর ভিতর 5 পেতে হবে। এই 5-এর ভিতর 5 পেতে হলে তোমার যদি কোনো ফ্রেন্ড তোমার আগে থাকে, তাহলে ওদের কাছ থেকে ওদের যে কোশ্চেনগুলো করে ওইগুলো শুনবে। ওই কোশ্চেনগুলোই দেখবে কয়েকজনকে ঘুরিয়ে পেঁচিয়ে আবার ওই সেম প্রশ্নগুলো করছে, কারণ কি শিক্ষকরা অত কোশ্চেন তৎক্ষণাৎ রেডি করতে পারে না। ওই সেম কোয়ালিটির প্রশ্নগুলো একে ওকে
তাকে ধরে, আবার ওই সেম কোয়ালিটির প্রশ্নগুলো আবার অন্যজনকে ধরে। সেক্ষেত্রে মৌখিকের এই 5-এর ভিতর 5 কনফার্ম করা সম্ভব, অর্থাৎ প্র্যাকটিক্যালে 25-এর ভিতর তুমি 25 পাবে। অর্থাৎ প্র্যাকটিক্যালটা আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি যে সহজে আমি 25 কনফার্ম করতে পারবো। 2 নম্বরে চতুর্থ বিষয়ে সিরিয়াস হতে হবে। তুমি যেই গ্রুপের শিক্ষার্থী হও না কেন, তোমার যেটা চতুর্থ সাবজেক্ট এইটাতে সিরিয়াস হবে। মেইন সাবজেক্টে তো ভালো রেজাল্ট করতেই হবে, কিন্তু চতুর্থ বিষয়ে তোমাকে আরো বেশি পরিমাণ ভালো রেজাল্ট করতে হবে। কারণ চতুর্থ বিষয়ে যদি কোনো শিক্ষার্থী A+ উঠাতে পারে, 10-এ যদি A+ উঠাতে পারে, তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে এবং তোমার টোটাল রেজাল্টটাকে এলোমেলো করে দিবে। কোনো শিক্ষার্থী যদি চতুর্থ বিষয়ে A+ না পায়, তেমন একটা ইফেক্ট পড়বে না। কিন্তু চতুর্থ বিষয়ে A+, 3 পয়েন্ট উঠাতে একটা শিক্ষার্থীকে কি পরিমাণ শ্রম দিতে হয় সেটা কোনো আইডিয়া আছে? অথচ চতুর্থ বিষয়ে যদি আমি A+ পাই, আমার মূল রেজাল্টের সাথে, মানে আমার আগে রেজাল্টটা হিসাব করবে, হিসাব করার পর সেই মূল রেজাল্টের সাথে অতিরিক্ত 3 পয়েন্ট এক্সট্রা গিয়ে যোগ হবে। অর্থাৎ একটা সাবজেক্টে যদি আমি A+ মিস করি, হয়তো আমার রেজাল্টের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে, আমার A+টাও মিস হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি চতুর্থ বিষয়ে A+ তোলাতে পারো, এরকম একটা না, তুমি 3টা সাবজেক্টে যদি A পাও, অর্থাৎ 80-র কম নাম্বার পাও, যে কোনো কারণে আমার 3টা সাবজেক্টে A+ মিস হয়ে গেছে, তাহলে এই চতুর্থ বিষয়ে A+ পাওয়ার কারণে অতিরিক্ত 3 পয়েন্ট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে এবং ওই 3টা সাবজেক্টে A+ না পাওয়ার কারণে তোমার রেজাল্টের উপর যেরকম ইফেক্ট পড়তো সেই রকম কোনো ইফেক্ট পড়বে না এবং তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য চেষ্টা করবে কোন সাবজেক্টে A+ উঠাতে পারো বা না পারো, চতুর্থ বিষয়ের জন্য অবশ্যই মাস্ট বি তুমি A+ উঠাতে পারো, কারণ কি চতুর্থ বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে বিগত বছরগুলোর বোর্ড সিকিউ সলভ করতে হবে। অবশ্যই তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে। অলরেডি আমরা প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন আপলোড করে দিয়েছি, সেই সাজেশন মতো তো স্টাডি করবেই, পাশাপাশি বিগত বছরের বোর্ড সিকিউ গুলো কমপ্লিট করবে। কারণ কি তুমি যদি বিগত বছরের বোর্ড সিকিউ গুলো না কমপ্লিট করো, তুমি কোশ্চিন প্যাটার্নটা ধরতে পারবে না। সাধারণত বিগত বছরের বোর্ড সিকিউ গুলো কমপ্লিট করলে হয় কি, ওই সেম কোয়ালিটির প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, মানে ওই সেম টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে, তোমাকে সেম টু সেম তুলে দিবে না, কিন্তু সেম কোয়ালিটির প্রশ্ন দিবে। হয়তো কিছু একটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু সেম কোয়ালিটির প্রশ্ন তুমি বোর্ড পরীক্ষাতে পাবে। সাধারণত আমরা যখন বোর্ড পরীক্ষা দিয়েছিলাম তখনও এই কাজটাই হয়েছিল। আমি বোর্ড পরীক্ষার আগে টেস্ট পেপার কিনেছিলাম, টেস্ট পেপারে হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকে। তো আমি কি করেছিলাম, পরীক্ষার আগ মুহূর্তে শুধুমাত্র সিকিউ গুলো, অর্থাৎ সিকিউ এর গ এবং ঘ নাম্বার প্রশ্ন, এই দুইটার জন্য আমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করেছিলাম। সলভ করার পরবর্তীতে বোর্ড পরীক্ষার হলে গিয়ে দেখলাম ওই সেম কোয়ালিটির প্রশ্ন আসছে, সেম টু সেম তুলে দেয় নাই, ওই একই কোয়ালিটির প্রশ্ন হয়তো একটু চেঞ্জ করে দিয়ে, কোনো একটা সংখ্যা, কোনো একটা মান চেঞ্জ করে দিয়ে ওই সেম কোয়ালিটির প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় দিয়ে দেয়। এই জন্য অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি বিগত বছরের সিকিউ প্রশ্নগুলো সলভ করে যাবে, যেগুলো তোমাকে সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর লাস্ট অপশন হচ্ছে এমসিকিউ। যে কোনো সাবজেক্টে কোনো শিক্ষার্থী যদি এমসিকিউতে ভালো করতে পারে, সে কিন্তু সহজে ওই সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে যে এমসিকিউ আছে, অবশ্যই আমরা সিকিউতে ভালো করব, পাশাপাশি এমসিকিউতে ভালো করতে হবে। কারণ কি, আমি যদি এমসিকিউতে ভালো করি, সিকিউতে ভালো করি, প্র্যাকটিক্যালে পুরো নাম্বার উঠাতে পারি, তাহলে একটা সাবজেক্টেও আমার A+ কেউ আটকাতে পারবে না। এমসিকিউতে কিভাবে ভালো করব? অবশ্যই তুমি তোমার যে টেক্সট বুকটা আছে, আমি একটা কথা বলবো, বিশেষ করে এমসিকিউর জন্য কেউ কোনো তাবিজ ফলো করবে না। কারণ কি, এমসিকিউর জন্য যদি তাবিজ ফলো করো, 500-1000 করে এমসিকিউ পড়ে যাও, তাহলে কঠিন আকারে ধরা খাবে। এমসিকিউ এইভাবে পরীক্ষার হলে কমন পাওয়া যায় না। এমসিকিউ কমন পেতে হলে তোমার কাছে যে টেক্সট বুকটা আছে, যদি ম্যাথ থাকে সেই ম্যাথগুলো সলভ করবে, যেখানে রিডিং করার দরকার সেখানে রিডিং করবে, যেখানে আন্ডারলাইন করার দরকার সেখানে আন্ডারলাইন করবে। অর্থাৎ তুমি তোমার টেক্সট বুকটা আগে সুন্দর করে কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তীতে বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো পড়বে। বিগত বছরের বোর্ড এমসিকিউ আমাদের যে 310 টাকার কোর্স আছে, ওইখানে সুন্দর করে দেওয়া আছে। তুমি ওইখান থেকে বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো নিবে এবং তোমার কাছে যে টেক্সট বুকটা আছে, যেটা থেকে তুমি এইচএসসি 26 পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেই বইটা সুন্দর করে কমপ্লিট করবে। টেক্সট বুক প্লাস বিগত বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, তাহলে সে টোটালি এমসিকিউ কমন পাবে। অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্টের একটা এমসিকিউ তার মিস হবে না। এমসিকিউ টোটালি কিভাবে কমন পাবে সেটা বলে দিলাম। কোনো শিক্ষার্থী যদি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এই রুটিন ফলো করে পড়তে পারে, এমসিকিউ নিয়ে তার টেনশন নাই। সিকিউর জন্য অবশ্যই আমরা যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়েছি, সেই সাজেশনগুলো ফলো করবে এবং আমরা যে পিডিএফ গুলো তোমাদের রেডি করে দিয়েছি আমাদের 310 টাকার কোর্সে, ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য, সেগুলো কমপ্লিট করবে। ইনশাআল্লাহ ওইখান থেকে ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পাবে। গ ঘর জন্য বিগত বছরের বোর্ডের যে সিকিউগুলো আছে, সেগুলো তোমাকে সলভ করতে হবে। 4 সাবজেক্টে ভালো রেজাল্ট করার চেষ্টা করবে, সেই সাথে প্র্যাকটিক্যালে 25-25 কিভাবে কনফার্ম করবে সেটা আমি বলে দিলাম। তাহলে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আমাদের যে হিউজ একটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটি মিস করার কি কোনো কারণ আছে? গ্রুপ ভিত্তিক সাবজেক্টে A+ কনফার্ম হবে না এমন সন্দেহ রাখার কি কোনো কারণ আছে? ইনশাআল্লাহ তুমি গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম করতে পারবে এবং বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমরা তো গাইডলাইন একের পর এক দিতেই থাকবো, কিভাবে এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো তোমাদের কাছে আরো সহজ করে দেওয়া যায়, তার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ করা হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।